দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। অ্যাশেজে না থাকলেও বাংলাদেশের বিপক্ষে ঠিকই থাকছেন জশ হ্যাজেলহুড, নাথান লায়নরা। আর অন্যদিকে আগে থেকেই তো স্কোয়াডে আছেন মিচেল স্টার্ক, ট্রাভিস হেডরা। টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের বদলা এবার টেস্ট সিরিজে নিতে চায় অস্ট্রেলিয়া, আর তাই তো শক্তিশালী এক স্কোয়াডই ঘোষণা করেছে অজিরা। বাংলাদেশের বিপক্ষে সিরিজকে সামনে রেখে কাদের নিয়েই শক্তিশালী স্কোয়াড করলো অস্ট্রেলিয়া, সেটাই জানার চেষ্টা করব রিপোর্টে। মিরপুরের মাটিতে ওয়ানডে সিরিজ হারটা মোটেই ভালোভাবে নেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। টাইগারদের কাছে নাকা নিচুবানি খাওয়ার সেই তিক্ত অভিজ্ঞতা মাথায় রেখেই তাই শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে অজিরা। দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। একই সাথে চোটের কারণে সবশেষ অ্যাশেজে না খেলা জশ হ্যাজেলহুড ও নাথান লায়নও ডাক পেয়েছেন 2 ম্যাচের এই টেস্ট সিরিজে। আগে থেকেই স্কোয়াডে রয়েছেন মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ড। সব মিলিয়ে নিজেদের সেরা বোলিং ইউনিট নিয়েই শান্ত মুশফিকদের পরীক্ষা নেবে অস্ট্রেলিয়া। 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য 13 সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এত ছোট স্কোয়াডই বলে দিচ্ছে টাইগারদের বিপক্ষে একাদশ নিয়ে খুব বেশি পরীক্ষা নিরীক্ষা করবে না অজিরা। টেস্ট র্যাঙ্কিং এর শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের এই সিরিজ শুরু হবে 13 আগস্ট ডারউইনে। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে 22 আগস্ট ম্যাকাইয়ে। এই সিরিজ দিয়েই দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। সবশেষ জানুয়ারিতে অ্যাশেজের সিডনি টেস্টে চোটের কারণে ছিলেন না প্যাট কামিন্স, জশ হ্যাজেলহুড ও নাথান লায়ন। সেই সুযোগে দুর্দান্ত পারফর্ম করেছিলেন পেসার মাইকেল নিসার। তবে মূল তারকারা ফিরে আসায় এবার মূল স্কোয়াডে জায়গা হয়নি তার। স্ট্যান্ড বাই হিসেবে নিসারের সঙ্গে রাখা হয়েছে ব্রেন্ডন ডগেট ও অফ স্পিনার টড মার্ফিকে। ব্যাটিং বিভাগেও খুব বেশি পরিবর্তন আনেনি অস্ট্রেলিয়া। ওপেনিং এ ট্রাভিস হেডের সঙ্গে আস্থা রাখা হয়েছে জেক ওয়েদারাল্ডের ওপর। যদিও অ্যাশেজে ব্যাট হাতে খুব একটা সফল ছিলেন না এই ব্যাটার, তাই বাংলাদেশের বিপক্ষে সিরিজটি তার জন্য বড় পরীক্ষা। 3 নম্বরে থাকছেন মার্নাস লাবুশানে। তবে দীর্ঘদিন সেঞ্চুরি না পাওয়ায় তার দিকেও নজর থাকবে নির্বাচকদের। 4 নম্বরে যথারীতি রয়েছেন স্টিভেন স্মিথ। অবসরে যাওয়া উসমান খাজার জায়গায় আলাদা কাউকে নেয়নি অজিরা। 5 নম্বরে দেখা যেতে পারে ক্যামেরন গ্রিনকে। 6 উইকেট কিপার অ্যালেক্স ক্যারি ও 7 খেলতে পারেন অলরাউন্ডার বাউ ওয়েবস্টার। এরপর বোলিং আক্রমণে থাকবেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজেলহুড। অতিরিক্ত পেসার হিসেবে স্কোয়াডে রয়েছেন স্কট বোল্যান্ড, আর ব্যাকআপ উইকেট কিপার হিসেবে রয়েছেন জশ ইংলিশ। হ্যাজেলহুড ও কামিন্সের অনুপস্থিতিতে গত অ্যাশেজে 5টি টেস্টই খেলেছিলেন স্কট বোল্যান্ড। সুযোগ পেলেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন অভিজ্ঞ এই পেসার। তবে মূল 3 পেসার ফিরে আসায় এবার সম্ভবত তাকে অপেক্ষা করতে হবে বেঞ্চে বসেই। এদিকে গত 1 বছর চোটেই আক্রান্ত ছিলেন হ্যাজেলহুড। হ্যামস্ট্রিং, একিলিস টেন্ডন, সাইড স্ট্রেইন ও কাফ, একটার পর একটা ইনজুরিতে মাঠের বাইরেই থাকতে হয়েছে তাকে। একইভাবে পিঠের চোটে ভুগেছেন প্যাট কামিন্সও। আর নাথান লায়নকে তো গুরুতর হ্যামস্ট্রিং ইনজুরির কারণে কাটাছেড়ার মধ্যেও যেতে হয়েছে। তবে সব বাধা পেরিয়ে এখন 3 জনই পুরোপুরি ফিট এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজে মাঠে নামতে প্রস্তুত। এক নজরে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড: প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলহুড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, মার্নাস লাবুশানে, নাথান লায়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড ও বাউ ওয়েবস্টার।